আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে এমএক্সি এক্সচেঞ্জারের একটা অফার। এটা শুধুমাত্র আমাদের কমিউনিটি অফার। দেখেন এমএক্সির সাথে হচ্ছে আমাদের একটা পার্টনারশিপ হয়েছে। তো এমএক্সি এটা হচ্ছে আমাদের কমিউনিটি অফার, ঠিক আছে? এই অফারে জয়েন করতে গেলে আপনার কী লাগবে? ফার্স্ট অফ অল আপনার কেওয়াইসি লাগবে না, ঠিক আছে? এটা একটা সুখবর, কেওয়াইসি আপনার প্রয়োজন নাই। কিন্তু এখানে জয়েন করতে গেলে আপনাকে $100 লাগবে। তো যার কাছে $100 নাই সে ট্রাই করবেন $100 দিয়ে জয়েন করার জন্য, যেভাবে হোক ব্যবস্থা করবেন। কারণ এখান থেকে আপনি কী পাচ্ছেন সেটা আগে দেখেন, ঠিক আছে? এখান থেকে আপনি পাচ্ছেন এখানে হচ্ছে $20 ফিচার বোনাস। এগেইন যদি $20,000 ট্রেড ভলিউম করেন আরও পান $20 ফিচার বোনাস। ওকে, এবং সেকেন্ড টাস্ক যদি কমপ্লিট করেন আরও $30 পাচ্ছেন। মানে আপনি $70 এখান থেকে পাচ্ছেন। তো সব মিলিয়ে আপনি এখানে $40 থেকে $50 প্রফিট করতে পারবেন পার অ্যাকাউন্টে, ঠিক আছে? তো আপনি এখানে যদি 7 দিন হোল্ড রাখা লাগে, আপনি যদি দ্বিতীয় টাস্ক কমপ্লিট করেন 7 দিন হোল্ড রাখা লাগবে। আপনি হচ্ছে 2টা অ্যাকাউন্ট ইজিলি করতে পারবেন। মানে $100 দিয়ে আপনি $100 ইজিলি আপনি ইনকাম করতে পারবেন এই অফার থেকে। আর যারা হচ্ছে সেকেন্ড অফার জয়েন করতে পারবেন না, সেকেন্ড অফার অবশ্যই মাস্ট বি জয়েন করবেন, যেহেতু 4 দিন সময় আছে, সবাই জয়েন করবেন। যারা হচ্ছে সেকেন্ড অ্যাকাউন্টে জয়েন করতে পারবেন না, তারা হচ্ছে কি এই 2টা টাস্ক করবেন, $20 $20 $40, ঠিক আছে? এটা হচ্ছে 3 দিন হোল্ড রাখতে হবে। যে এখানে বলে দিচ্ছি 3 দিন হোল্ড রাখতে হবে। তাহলে হচ্ছে আপনি ইজিলি যতদিন আছে, দেখেন এখানে 19 দিন সময় বাকি আছে। তো 3 দিন করে যদি আপনি একটা অ্যাকাউন্ট করেন, তো এভাবে আপনি কতগুলো অ্যাকাউন্ট করতে পারবেন? 4টা 5টা অ্যাকাউন্ট করতে পারবেন। তো ইজিলি আপনি $100 দিয়ে $100 ইনকাম করতে পারবেন এই মাসের মধ্যে, ঠিক আছে? তো কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। এখানে বলছে হচ্ছে কি মাস্ট ইউজ ভিপিএন, সিলেক্ট কান্ট্রি, ইংলিশ, ফ্রান্স, জার্মানি, ঠিক আছে? আর হচ্ছে স্প্যানিশ, মানে ইংলিশ যে কোনো কান্ট্রি, তারপর হচ্ছে ফ্রান্স, জার্মানি অ্যান্ড স্প্যানিশ। তো একটা হচ্ছে ভিপিএন ডাউনলোড করবেন। তার আগে আমি একটা প্রসেস দেখাই আপনাদের। এই যে সার্চ বক্সে যাবেন, তারপরে এখানে লিখবেন যে মাই আইপি অ্যাড্রেস, ঠিক আছে? এটা লিখে সার্চ করবেন। তারপর যেই প্রথম ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন এই যে এখানে আমার 103 150 235.21, ঠিক আছে? এই যে বাংলাদেশ কিন্তু আপনার দেওয়া আছে, দেখছেন? তো এখন আমি আইপিটা চেঞ্জ করব, যেহেতু আমাকে আইপি চেঞ্জ করতে বলছে। আচ্ছা, আমি সুপার ভিপিএনটা আমি ইউজ করব। তো আপনারা যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন, একটু ভালো মানের ভিপিএনগুলো ইউজ করবেন, যেগুলোতে আইপি চেঞ্জ ভালো হবে। ওকে, এখান থেকে হচ্ছে আপনার কান্ট্রি এটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ফ্রান্সটাই সিলেক্ট করলাম, যেহেতু এখানে ফ্রান্সটা আছে। দেখেন এখানে হচ্ছে ফ্রান্স আছে। আপনারা যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে কানেক্ট করবেন। আমি ভিপিএনটা কানেক্ট করি। আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ওয়েবসাইটে আবার আসলাম। আমার কিন্তু এখানে 103 150 235। আমি একটা রিফ্রেশ মারবো, দেখি আমার আইপিটা চেঞ্জ হয় নাকি। হ্যাঁ গ্যাস, দেখেন আমি রিফ্রেশ মারার সাথে সাথে আমার আইপিটা চেঞ্জ হয়ে গেছে। আমার হচ্ছে ফ্রান্স কান্ট্রিতে দেখছে, ঠিক আছে? এগুলো আপনি আরও চেক করে নিতে পারেন। যাক, যেহেতু আমার আইপিটা চেঞ্জ হয়েছে, এখন আমি হচ্ছে অ্যাকাউন্টটা করব। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে এই সাইন আপ লিঙ্কে ক্লিক করতে হবে, ঠিক আছে? আর অবশ্যই আমার এই রেফার লিঙ্কটা ইউজ করতে হবে, তাছাড়া কিন্তু আপনি এখানে জয়েন করতে পারবেন না, যেহেতু আমার কমিউনিটি ইভেন্ট। আপনি কাউকে রিফারও করতে পারবেন না। তো এটা শুধুমাত্র কমিউনিটি ইভেন্ট। আমার লিঙ্ক থেকে যেগুলো অ্যাকাউন্টে কাজ করবেন, ওই অ্যাকাউন্টেই আপনি শুধুমাত্র পেমেন্টটা পাবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এগুলোকে বলে কাস্টম ইভেন্ট। এরা পার্সোনালি আমরা আর কি কমিউনিটির জন্য আনি। তো এখন কি করবেন, এটাতে ক্লিক করার পরে আপনি হচ্ছে এখানে একটা ইমেল দিবেন, আর অটোমেটিক পাসওয়ার্ড এটা দেওয়া থাকবে। তারপর আবার মিলিয়ে নেবেন যে পাসওয়ার্ডটা কি সরি মানে রিফার কোডটা কি ঠিক আছে নাকি, ঠিক আছে? তো এই যে দেখেন, এই যে এখানে যে রিফার কোড দেওয়া আছে, এই যে এমএক্স, এখানে ক্লিক করলে রিফার কোডটা কপি হয়ে যাবে। তখন আপনি এখান থেকে মিলাই দেখতে পারেন। এই যে এখান থেকে মিলাই দেখতে পারেন আমার এটা ঠিক আছে। পরে নেক্সটে ক্লিক দিবেন। আপনার হচ্ছে কোড যাবে, পাসওয়ার্ড দিবেন, তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আশা করি সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়েছেন। তো এখন পরবর্তী স্টেপটা আপনাকে কী করবেন, দেখেন এখানে 2টা টাস্ক আছে, টাস্ক অন, টাস্ক 2। এখন আপনি যদি টাস্ক অন করতে চান, এই যে এই ইভেন্ট লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। সর্বপ্রথম এই কাজটা করবেন। এই কাজটা কেউ ভুল করবেন না। ইভেন্ট লিঙ্কে ক্লিক করবেন, ওপেনে দিবেন। এখন হচ্ছে এখানে দেখবেন সাইন আপ এবং হচ্ছে আপনার কি থাকবে, রেজিস্ট্রেশন নাও থাকবে। এই দেখেন আমাদের ক্রিপ্টো বুস্টারের সাথে এমএক্সের সাথে একটা পার্টনারশিপ হয়েছে, ঠিক আছে? 19 দিন 19 ঘন্টা সময় বাকি আছে ইভেন্টটা ইন্ড হওয়ার। এখন হচ্ছে কি আপনি যদি সাইন আপ থেকে যারা অ্যাকাউন্ট করেন তারা হচ্ছে সাইন আপ করবেন, আর যারা হচ্ছে অ্যাকাউন্ট অলরেডি করছেন তারা হচ্ছে কি রেজিস্ট্রেশন নাও এটাতে ক্লিক করবেন,
মানে ইভেন্টে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? তাছাড়া কিন্তু আপনি এখান থেকে মানে করতে পারবেন না। এখানে আপনাকে কী বলতেছে, ইমেলটা ঠিক আছে নাকি, আর এখানে হচ্ছে আপনার ইন্টারভিউর মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট নাম দিতে বলতেছে। এটা হচ্ছে আপনার ইউজার নেম যেটা আছে না, ওইটা দিয়ে বলতেছে। এখন ওরা বলছে দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আমরা হচ্ছে কেটে আমরা হচ্ছে এখন সাবমিট করব। ওকে, এই যে আমার উপরে রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা আছে, এখানে দেখবেন যে আপনার ব্যানার রেজিস্ট্রেশন হয়ে যাবে, ঠিক আছে? যখন রেজিস্ট্রেশন হবে তখন হচ্ছে আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনি হচ্ছে এই কাজটা করবেন, এই যে সেকেন্ড যে টাস্কটা আছে না, এই লিঙ্কের উপর ক্লিক করবেন, আবার হচ্ছে ওপেন করবেন। সেকেন্ড লিঙ্ক আসার পরে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাও, এটাতে আবার ক্লিক করবেন, ঠিক আছে? তারপরে এখানে দেখবেন যে আপনার সাকসেসফুল যখন হয়ে যাবে তখন আবার ব্যাক করে দেবেন। হ্যাঁ, এটা আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো যদি আপনার কনফার্মেশন আবার প্রয়োজন হয়, আবার হচ্ছে লিঙ্কে ক্লিক দিয়ে আবার দেখবেন যে ওটা মানে হাইড হয়ে গেছে নাকি, তাহলে বুঝবেন রেজিস্ট্রেশন হয়ে গেছে। আচ্ছা, যখন আপনি রেজিস্ট্রেশন করবেন এই যে উপরে আপনার এরকম একটা মেল আসবে। ওকে, এই যে এরকম মেল আসলে বুঝবেন যে হ্যাঁ, আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে। ওকে, তো আমার এই ইভেন্টের জন্য আমি মানে রেজিস্ট্রেশন হয়েছে। এখন আপনার কাজটা করতে হবে কি, এখন মনোযোগ সহকারে দেখেন। আপনি ইমেল লিঙ্কে ক্লিক করছেন, এখন হচ্ছে ডিপোজিট $100 এবং হোল্ড 3 ডেজ। ওকে, এবং কমপ্লিট হচ্ছে 20K ফিউচার ট্রেড ভলিউম এবং গেট হচ্ছে $20 ফিউচার বোনাস। তখন হচ্ছে আপনি যদি এই টাস্কটা কমপ্লিট করেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে $20 প্লাস $20 হচ্ছে ফিউচার বোনাস পাবেন। এখান থেকে আপনি $30 মিনিমাম হচ্ছে এখান থেকে আপনি করতে পারবেন, মানে প্রফিট করতে পারবেন নিজে। আমি সেই বিষয়টা দেখিয়ে দেবো। আর হচ্ছে যদি আপনি সেকেন্ড টাস্কটা কমপ্লিট করতে চান, এখানে কিছু রিকমেন্ড আছে, আপনাকে হচ্ছে $30 এক্সট্রা পাবেন। এটা হচ্ছে আপনি ডিরেক্ট স্পটেও পেতে পারেন অথবা হচ্ছে ফিউচারও পেতে পারেন, এটা সঠিক না। তো যাই হোক, এটাতে করার জন্য আপনার সেমই টাস্ক $100 ডিপোজিট করতে হবে এবং হচ্ছে $500 ফিউচার বোনাস মানে ফিউচার ট্রেড করতে হবে। অলরেডি যদি এখানে আপনি ফিউচার 20K ট্রেড করেন তাহলে এখানে হচ্ছে আপনার এই টাস্কটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে। এবং হচ্ছে এইটার থেকে এটা ডিফারেন্স হলো, এখানে 3 দিন হোল্ড করতে হবে, এখানে 7 দিন হোল্ড করতে হবে। এতটুকুই কাজ। তাই আমি ফুল প্রসেসটা দেখাবো। এখন হচ্ছে এখানে কাজ করার জন্য কোনো KYC করার প্রয়োজন নাই। তো আপনি একটা অ্যাপ ডাউনলোড করবেন, ওদের MX এক্সচেঞ্জারটা ডাউনলোড করতে হবে। এই সার্চ অপশনে যাবেন, এখানে লিখবেন যে MEXC, এই যে MX এক্সচেঞ্জারটা ডাউনলোড করবেন। ওকে, তারপর কী করবেন, যখন আপনার ডাউনলোডটা হয়ে যাবে আপনি হচ্ছে এখানে লগ ইন করবেন। তারপরে হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আশা করি সবাই লগ ইন করে নিচ্ছেন। এখন পরবর্তী স্টেপটা দেখাবো। আপনি হচ্ছে এখানে ওয়ালেটে আসবেন, আসার পর হচ্ছে এখানে ডিপোজিট অপশনে আসবেন। ডিপোজিট অপশনে আসার পর এখানে ক্রিপ্টো ডিপোজিট এখানে আসবেন, এখানে USDT সিলেক্ট করবেন। ওকে, USDT সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আপনি যে কোনো নেটওয়ার্কে আপনি একটা ডিপোজিট করে নেবেন। $105 মতো ডিপোজিট করবেন, না সরি, $10-15 ডিপোজিট করবেন, যেহেতু আপনার হচ্ছে ট্রেডে কিছু ফি যাবে, ঠিক আছে? তো ট্রেডে কার কত ফি যায় এটা তো বলা যায় না। তো $100 প্লাস হচ্ছে আপনাকে এখানে হোল্ড রাখতে হবে। $120, $25 এরকম ডিপোজিট করবেন, ঠিক আছে? তো এখন আমি বোঝাই আর একটা, এখানে ওয়েট, যারা হচ্ছে 20K ট্রেডিং ভলিউম করতে চাচ্ছেন না তারা হচ্ছে কী করবেন, তারা $100, $2, $4, $5 ডিপোজিট করলে শুধুমাত্র হবেন। তাহলে হচ্ছে আপনি এলিজিবল হবেন এখানে $20 ফিউচার বোনাস এবং হচ্ছে এখান থেকে $30 ক্রিপ্টো বক্স, ঠিক আছে? তাহলে মানে এখান থেকে আপনি $50 পাচ্ছেন, এখানে 20K ট্রেড করলে আর $20 ফিউচার বোনাস পাবেন। তাই আমি সেটা দেখাবো। এখানে কিন্তু ফি একদমই কম। এখানে ওদের পার ট্রেডে ফি যাবে হচ্ছে এখানে 2 পার, আচ্ছা, এখানে যে আপনি $20 যে 20,000কে যদি আপনি ট্রেডিং ভলিউম করেন, এখানে হচ্ছে ফি যাবে 0.02%, ঠিক আছে? $4 মতো ফি যাবে। এখানে একটু বেশি যাবে, $5-6 মতো আপনার ফি যাবে। তো আমি একটা ট্রেড করে দেখাবো একটু পরে। তো আপনার যখন ডিপোজিট করা হয়ে যাবে তখন হচ্ছে আপনি এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে এই উপরে রাখবেন ফিউচার, নিচে রাখবেন উপরে রাখবেন হচ্ছে স্পট, নিচে রাখবেন ফিউচার। যেহেতু আপনি স্পটে ব্যালেন্স ডিপোজিট করছেন, এখন হচ্ছে এখানে অল দিবেন। অল দেওয়ার পরে হচ্ছে ট্রান্সফারে ক্লিক করবেন। আচ্ছা, আমি ডলার ট্রান্সফার করে নিয়েছি। এখন হচ্ছে ওরা বলছে এখানে আমার 20K-র সাথে 0.02% দিলে $4 মতো ফি যাবে। আমি 10K ট্রেড ভলিউম করে দেখাবো। $100 দিয়ে আমি হচ্ছে
100 লেবার এক্স নিয়ে 10K ট্রেড ভলিউম করে দেখাবো আমার কত ডলার ফি যায়। তো যদি কম যায় তাহলে আপনার কাজটা করবেন, না হলে করার দরকার নেই। এখানে 125 আছে। এখন আমরা এখানে কাজটা করবো আমরা বিটিসির সাথে করব। ওকে, এখানে হচ্ছে আপনার 200 লেবার এক্স নিতে পারবেন, আমি এখানে 100 করব। এই যে এখান থেকে আপনি এক্সট্রা নেবেন, সেখানে আমি 100 সিলেক্ট করে দিই। ওকে, এখানে আমার ট্রেডটা দেখতে পারেন $102 দিয়ে আমি শুরু করব। এখন এটাতে আমি হচ্ছে বাই করলাম, দেখা যাক। আমি হচ্ছে এটার সাথে সাথে ক্লোজ বাটনে ক্লিক দিয়ে ক্লোজ করে দেবেন, যেহেতু আমার $4 এখানে লস আমি ক্লোজ করলাম। আমার ক্লোজ হয়ে গেছে। এখন দেখি আমার ফি কত যায়। ঠিক আছে, এই দেখেন আমার হচ্ছে $21 আসছে। এখানে ফি গেছে, ও আমি হচ্ছে এখানে আমার 20K ট্রেডিংগুলো হয়ে গেছে, যেহেতু আমি 10K মানে ওপেন করছি এবং ক্লোজ করছি। ওকে, এখানে দেখেন আমি হচ্ছে এখানে কত 100 লেবার এক্স নিয়েছি, দেখছেন 100 লেবার এক্স নিয়েছি। আমি অর্ডারে যাই, এই অর্ডারে গেলে আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে আমার কত মার্জিন নিয়েছি। আমি হচ্ছে কত $102। $102 দিয়ে নিলে 100 দিলে দেখেন 100 ইন্টু হচ্ছে 100 লেবার এক্স, তাই এখানে 10,000 আমি ওপেন করছি এবং হচ্ছে ক্লোজ করছি। আমার এখানে ফি গেছে কত, আমার কিন্তু 125 ছিল, এখানে $2 প্লাস আমার হচ্ছে লসে কিন্তু ক্লোজ করছি। এখানে দেখেন আমার মাত্র $4 ফি গেছে, $4 ফি গেছে। ঠিক আছে, এখন আপনার এই $20 20K ট্রেডিং ভলিউমে এই কাজটা করবেন। ঠিক আছে, অল্প ফি যাবে, কোনো ব্যাপার না। তাহলে হচ্ছে আপনি $70 এখান থেকে পাবেন, মিনিমাম এখান থেকে $40-50 প্রফিট করতে পারবেন সবাই। ঠিক আছে, সবাই কাজটা করবেন অবশ্যই। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের সমাধান করার ট্রাই করব।